চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট সোনাটাকে নিয়ে আমাদের ট্রেন জার্নিটা কেমন ছিল। প্রথমত আমাদের টাইম লাগার কথা ছিল 18 ঘন্টা, তার উপরে ট্রেন ছিল আরো 11 ঘন্টা লেট। তো বুঝতেই পারছো আমাদের অবস্থা কি হতে চলেছে। তো প্রথমে যখন ট্রেনে উঠলাম ও তো বেশ হাসি খুশি ছিল, খেলছিল, দেখছিল। তারপরে যখন ঘুমানোর টাইম হলো তখন গেল ওর মুডটা বিগড়ে, কিছুতেই সে ঘুমাবে না। ট্রেনের সমস্ত লোক ঘুমাচ্ছে আর আমি ওকে নিয়ে বসে বসে পাহারা দিচ্ছি। আর একটা জিনিস ভালো হয়েছিল, আমার ওপরের সিট দুটো ফাঁকা ছিল, তো যার জন্য আমার একটু অসুবিধাটা কম হয়েছিল। এরপর সকালে উঠে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, ওকে একটু স্যারেলাক্স খাইয়েছিলাম। তারপর আমরা এখানে সবাই ব্রেকফাস্ট করছিলাম। ওর খাওয়া নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, কারণ এমনিতেই তো সবকিছু খেতে চায় না, প্রচুর কান্না করে খেতে গিয়ে। আর তারপরে ট্রেনের মধ্যে বেশি কিছু তো পাওয়া যাবে না, তো তারপরে দুপুরে লাঞ্চের সময় ওকে একটা ডিম সেদ্ধ খাইয়েছিলাম, সাথে ফল বিস্কুট ছিল। তো যাই হোক, খাওয়া নিয়ে একটু টেনশনটা করতে হয়নি, কিন্তু ও এত ইরিটেড হয়ে যাচ্ছিল। আর ট্রেনটা তো যাচ্ছে কম, দাঁড়াচ্ছে বেশি, লোকাল ট্রেনের থেকেও আসতে যাচ্ছে। আর সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ও আমার কাছেই থাকতে চাচ্ছে, কারোর কাছেই থাকতে চাইছে না। তো সেই জন্য আরো বেশি আমি ইরিটেট হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু করারও ছিল না, ট্রেনের বাইরে তো আর বেরিয়ে যেতে পারবো না। এরপর আমাদের নামার টাইম দেখালো 1:30টার সময়, নাগপুর ঢোকাবে। তো তার আগে তার মজা দেখো, তার তো সেই মজা, কি জন্য তো মজা পাচ্ছিল, খুশি হচ্ছিল আমি জানি না। তবে শেষ টাইমটা ও খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। যদিও আমার পুরো ভিডিওটাতে ওর কান্নাকাটি করা বা ইরিটেট করার কোনো ক্লিপ নেই, আমি রাখতেও চাইনি, কারণ আমি চেয়েছি ভালো মুহূর্তগুলোই ক্যাপচার হয়ে থাক। তো যাই হোক, ফাইনালি আমরা নাগপুরে নেমেছি। নাগপুরে নামতে নামতে আমাদের ওই 2টো মতো বেজে গেছিল। এরপর আমরা রুমে যাওয়ার জন্য এখানে গাড়ি বুক করছি, আর ততক্ষণে দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা।